নমস্কার শ্রোতা ভক্তরা, কেমন আছেন সবাই? আজ আমরা জানবো ভগবান আমাদের জন্মের পর অনেক রকম সংকেত দিয়ে থাকেন। আমরা সেই সব সংকেতের কিছু জ্ঞান জেনে নেব। যেমন অনেকেই জন্ম নেওয়ার পরে আমরা দেখতে পাই অনেক বাচ্চার শরীরে জরুল দেখা যায়। তো জরুল দেখার মূল কারণই হলো ভগবান এই বাচ্চা সম্বন্ধে আগাম কিছু সংকেত দিয়ে দিয়েছেন, এবং সেই সংকেতটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। তো শাস্ত্র অনুসারে আমাদের শরীরের মধ্যে এই জরুলের সম্বন্ধে যে সংকেত ভগবান দিয়ে থাকেন, সেই সংকেতগুলি আজকে আমরা ভালো করে জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। মুখের বাম ভাগে যদি জরুল থাকে তাহলে সেই ব্যক্তি খুবই সুখী ও ধীর হয়ে থাকে, চিন্তা ভাবনা করে তিনি কোনো কার্য করে থাকেন। আর যদি মুখের দক্ষিণ ভাগে জরুল দেখা যায় তাহলে সেই ব্যক্তি অনেক সম্মান ও রাজাদের মতন সুখী হয়ে থাকেন। অর্থাৎ বোঝা গেল, যদি দক্ষিণ পাশে এই যৌতুক থাকে মানে সেই ব্যক্তি জীবনে খুবই সুখী হয়ে থাকেন। আবার বাঁ হাতের কোনো এর ওপরে যদি এই জরুল দেখা যায় সে ব্যক্তি খুবই দুঃখী হয়ে থাকেন, বা দিকটাই সামান্য খারাপ দেখাচ্ছে। আবার যদি ওই বা দিকেরই কোনো এর নিচে জরুল থাকে সে ব্যক্তি ভীষণ অভিভাষী হয়ে থাকে। আবার ডান দিকের হাতের কোণের ওপরে যদি জরুল থাকে সেটাও ভালো নয়, তার চরিত্রে দাগ লেগে যায়। অর্থাৎ যে ব্যক্তির ডান হাতের কোণের ওপরে জরুল আছে সে ব্যক্তি নিন্দিত হয়ে থাকেন। আবার যদি কোণের নিচে থাকে তাহলে সে ব্যক্তি কামুক হয়ে থাকেন। এবার আমরা বুকেরটা জেনে নেব। বুকের বাঁ দিকে যদি জরুল থাকে সে ব্যক্তি পরধন লাভ করে থাকেন। আবার যদি ডান দিকে থাকে তবে সে ব্যক্তি মূর্খ ও পাপী হয়ে থাকেন। অর্থাৎ বুকের ডান দিকে জরুল থাকা ভালো নয়। যদি চোখের মধ্যে জরুল থাকে সে ব্যক্তি দৃষ্টি সামান্য কম হয়ে থাকে এবং তিনি বুদ্ধিমান হয়ে থাকেন এবং দাতা হয়ে থাকেন। আর যদি করতলে জরুল থাকে, অনেকে জরুলকে যৌতুক বলে থাকে, তবে সে ব্যক্তি কখনো ঋণ থাকেন না। আবার যদি পায়ের তলার মধ্যে এই জরুল দেখা যায় তবে সে ধননাশকারী ও মূর্খ হয়ে থাকে। যদি পায়ে থাকে তবে তিনি ভীষণ দুঃখী, পীড়িত ও অসুখী হয়ে থাকেন। যদি তার জননেন্দ্রিয়ের উপরে থাকে তবে সে কামুক ও নিন্দিত হয়ে থাকেন। অর্থাৎ জননেন্দ্রিয়ের উপরে থাকা ভালো নয়। যদি উড়ুতে থাকে তবে তার চরিত্র নষ্ট হতে পারে এবং সেই ব্যক্তি পরধনের উপরে লোভ রাখে। যদি বাঁ পায়ের পদমূলে থাকে তবে সে ব্যক্তি অজ্ঞ ও অশিক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। যদি ডান পায়ের পদমূলে জরুল দেখা যায় তবে সেই ব্যক্তি ভ্রমণশীল হয়ে থাকে, মানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন মানে ভবিষ্যতে। আর যদি কানে থাকে তবে তিনি শ্রুতিধর ও সুবাসী হয়ে থাকেন। তিনি সবার কথা মন দিয়ে শুনবেন, আবার সবাইকে খুব সুন্দরভাবে কথা বলে তাদের মন জয় করতে পারবেন। যদি কোটি দেশে জরুল দেখা যায় তিনি দৈহিক পীড়া ভুগতে পারেন এবং তিনি সারা জীবনই দুঃখী ও অসুখী হয়ে থাকেন। আর যদি নিতম্বে এই জরুল দেখা যায় তিনি ভীষণ কামুক হয়ে যাবেন এবং অস্বাভাবিকভাবে তিনি অভিগমন প্রিয় হয়ে যাবেন। আর যদি পিঠের মধ্যে কারো জরুল দেখা যায় সে ব্যক্তি নিশ্চিত রূপে দাতা, ধীর ও শান্ত হবেন। আর যদি জানুতে দেখা যায় তবে সেই ব্যক্তি বলিষ্ঠ, ভোক্তা ও পরোপকারী হয়ে থাকেন। তাহলে জরুল তো সবার হয় না, কিন্তু কিছু কিছু ব্যক্তির জরুল দেখাই যায়। অর্থাৎ শাস্ত্র অনুসারে এই জরুল হচ্ছে সেই ব্যক্তির আগাম কিছু ভবিষ্যৎবাণী। তো এটাই হলো জরুল তত্ত্ব। তো এই বিরল গানটি আজকে আমরা পেয়ে গেলাম। এই ভিডিও থেকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।